জমি জবরদখল রুখতে কড়া অবস্থান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যে বা যারা এই কাজ করছে তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না, সাফ জানিয়ে দিয়েছেন তিনি। আগামী 6 মাসের মধ্যে জমি পুনরুদ্ধারের ডেডলাইনও বেঁধে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। নতুন বছরের শুরুতেই প্রশাসনিক বৈঠক থেকে বড় ঝাঁকুনি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জমি মাফিয়া ঠেকাতে বড় পদক্ষেপের কথা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নতুন করে সরকারি জমি জবরদখল হলে কাউকে রেয়াত করা হবে না। যারা গভর্নমেন্ট ল্যান্ড দখল করে অলরেডি বসে গেছে, নতুন করে যেন আর কোনো এনক্রোচমেন্ট না হয়, এবং মিনিস্ট্রি থেকে শুরু করে কাউন্সিলর থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে কেউ যদি মনে করে নিজের স্বার্থে আমি জায়গা দিয়ে দেবো, সেটাকেও আমি টলারেট করব না। আইন কখনো বৈষম্য হয় না, আইন সবার জন্য এক, আইন। কসবা কাণ্ডের রেশ এখনো থিতইনি। জমি মাফিয়াদের দাপটে জুজু দেখছেন খোদ তৃণমূল কাউন্সিলর। এসবের মাঝেই সরকারি জমি জবরদখল করা, বেআইনি ফ্ল্যাটগুলির মিউটেশন এবং পারমিশন নিয়ে আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা ইতিমধ্যেই সরকারি জমি দখল করে বসে আছে, অবিলম্বে সেই তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ইললিগাল অকুপেন্ট যারা, তাদের নিয়ে একটা পলিসি আজকে মিটিংয়ে করে দাও, যেটা হচ্ছে আমরা একটা ওখানে অনেকে বাইরে থেকে আসছে, সরকারি জমির ওপরে ফ্ল্যাট তৈরি করছে বেআইনিভাবে, এবং ফ্ল্যাটগুলোকে বিক্রি করে দিয়ে বাইরে চলে যাচ্ছে, আর কিন্তু এখানে থাকছে না, এটা স্থানীয় নয় বেশিরভাগ, আমি খোঁজ নিয়ে দেখেছি। তাকে যেখান থেকে পারো ধরে আনো। আরে এই জমিগুলোর মিউটেশন কে দিল? বিল্ডিং এর পারমিশন কে দিল? তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন হবে, এবং অ্যাকশন অনুযায়ী কাজ হবে। এটা পুলিশ ডাইরেক্ট হাতে নেবে, জেলাকে দেবে না, স্টেট পুলিশ করবে। কোন নেতারা যদি এর জন্য দাবিদারি করে, যে পার্টিরই হোক, আমি তাদের কথাও শুনবো না। আইন। গরিব লোকের কোনো দোষ নেই, এবং সাধারণ লোক বেচারা ভাবছে সে একটা বাড়ি করছে, বাড়িটা আমি একটা ফ্ল্যাট নিই, তার দোষ নেই। দোষটা হচ্ছে যে করেছে ইল্লিগাল কাজটা, আর যে মিউটেশন দিয়েছে এবং সমস্ত লাইসেন্স দিয়েছে, তাদের ব্র্যাকেট করো, তাদের ব্ল্যাকলিস্টেড করো, সে যেই হোক। বৈঠক থেকে একটি পলিসি তৈরির কথাও জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। ডিএম, এসপি থেকে থানার আইসি, ওসি সকলে সতর্ক থাকার কথা বলেন। মমতার নির্দেশ, জোর করে জমি দখল বরদাস্ত করা হবে না। এ ব্যাপারে অফিসার থেকে নেতা কারোর বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। এটা কিন্তু নতুন করে কোনো এনক্রোচমেন্ট হলে আমি সেই এলাকার এসপিকে এবং আইসিকে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব, এবং বিডিওরাও বাদ যাবে না। ডিএমরাও যদি ভাবে আমি ঘরে বসবো, আমি এগুলো লক্ষ্য রাখবো না, আমি কাউকেই টলারেট করবো না। এবং মিনিস্ট্রি থেকে শুরু করে কাউন্সিলর থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে কেউ যদি মনে করে নিজের স্বার্থে আমি জায়গা দিয়ে দেবো, সেটাকেও আমি টলারেট করব না। আইন কখনো বৈষম্য হয় না, আইন সবার জন্য এক। এদিন জমি জবরদখল নিয়ে বামেদেরও তোপ দাগেন মুখ্যমন্ত্রী। ল্যান্ড অ্যাকুইজিশন করে বামফ্রন্ট সরকার চলে গেছে বাইরে, বড় বড় কথা। 6 সালে যা মার্কেট প্রাইস ছিল, আজকে 24 সালে মার্কেট প্রাইস অনেক বেড়ে গেছে। আমাকে আজকের মার্কেট প্রাইসে দিতে হচ্ছে, আর সব চলে যাচ্ছে কোর্টে। কোর্ট তো আর বুঝবে না আমার টাকা আছে কি নেই। আমি 2006 সালের টাকা কেন দেব? আমার গভর্নমেন্টের আমলে যদি কিছু জমি অ্যাকুইজিশন হয়, সে টাকা আমি দেব। রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, নতুন করে যেন জমি জবরদখল না হয়। যেগুলো দখল হয়েছে তার তালিকা তৈরি করে ব্যক্তি মালিকানা বাদে যেগুলি বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়েছে, সেগুলি থেকে 100% ক্ষতিপূরণ নেওয়া হবে। আর যারা জমি জবরদখল করে সেখানে বিল্ডিং গড়ে অন্যকে বিক্রি করে পালিয়ে গিয়েছে, তারা যেখানেই থাকুক না কেন ধরে আনতে হবে। প্রয়োজনে ইডি, সিবিআই এর মতো সম্পত্তি ক্রোক করতে হবে। দ্রুত তালিকা তৈরি করে জুন মাসের মধ্যে এই ক্ষতিপূরণ আদায়ের নির্দেশও দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এখানে একটা পেনাল্টি ইম্পোজ করে যারা বসবাস করছে বা দোকানদার, তাদের জন্য একটা আগামী 6 মাস টাইম দাও। আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন
জুন মাস পর্যন্ত টাইম দিলাম। আমরা একটা রেশনাল পলিসি করব 80-20 করে, যেটা বড় বিল্ডিং তার জন্য 100% হবে। রেট করে ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার করে তাদের একটা পেনাল্টি ইম্পোজ করে, কারণ তাদের কিন্তু একটাও লিগাল কোনো কাগজপত্র নেই, আর যারা দিয়েছেও কাগজপত্র সেটাও ইল্লিগাল। সেই কাগজপত্র কিন্তু ইল্লিগাল, এটা কিন্তু বুঝতে হবে। সুতরাং তাদের লিগালাইজ যাতে তারা করতে পারে, অরিজিনাল যেটা, আমরা ওদের প্রতি সিম্প্যাথেটিক, কিন্তু যারা এটা নিয়ে ব্যবসা করে খেয়েছে তাদের প্রতি আমরা সিম্প্যাথেটিক নই। তাদের জন্য কিন্তু 100% পেনাল্টি দিতে হবে। আর যারা বানিয়ে পালিয়ে গেছে তারা যেখানেই যাক সেখান থেকে ধরে আনতে হবে, এবং দরকার হলে তার প্রপার্টি ক্রোক করে, যেটা ইডি সিবিআই করে, এটা করতে হবে। এখানে আমি কোনো এক্সকিউজ শুনবো না। কোন কোন সরকারি জমি জবরদখল হয়েছে তা খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীর নেতৃত্বে এই কমিটিতে WBPS, WBCS, IPS রাও থাকবেন। এখানে যে কমিটিটা হবে অ্যাকশন নেওয়ার, তাতে IPS, IAS সবাই থাকবে, এবং WBPS, WBCSও থাকবে। আর এই কমিটিটা হেড করবে নন্দিনী। জমি জবরদখল রুখতে ফিরহাদ হাকিমও এদিনের বৈঠকে পরামর্শ দেন। জমি সার্ভের ক্ষেত্রে অ্যাপের মাধ্যমে তথ্য সকলের কাছে পৌঁছে দেওয়ার পরামর্শ দেন কলকাতার মেয়র। এদিনের প্রশাসনিক বৈঠকে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানান, জমি জবরদখল রুখতে দ্য ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটিকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পুরসভা, পঞ্চায়েত এবং দ্য ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটিকে একযোগে কাজ করতে হবে বলেই পরামর্শ অরূপ বিশ্বাসের। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।